ভারতের পরিবেশ কর্মী ও সমাজ সংস্কারক সোনাম ওয়াংচুকের টানা অনশন ভঙ্গের খবরে নতুন মোড় নিয়েছে দিল্লির রাজপথে চলমান ছাত্র আন্দোলন। আদালতের পর্যবেক্ষণ এবং সরকারের পক্ষ থেকে আলোচনার সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর চিকিৎসকদের উপস্থিতিতেই নিজের আমরণ অনশন ভাঙতে সম্মত হন লাদাখের এই প্রবীণ প্রতিনিধি। কিন্তু ওয়াংচুকের অনশন প্রত্যাহারের পর এখন রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিট পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সোচ্চার ককরোচ জনতা পার্টি সিজেপি বা তেলাপোকা হিসেবে পরিচিত ক্ষুব্ধ শিক্ষার্থীরা কি তবে তাদের রাজপথের লড়াই থামিয়ে দেবেন? শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে তাকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকেই আন্দোলনকারীদের প্রতি শান্তি বজায় রাখার বার্তা দিয়ে অনশন ভাঙেন তিনি। তবে সোনাম ওয়াংচুকের লড়াই আপাতত আলোচনা টেবিলে গড়ালেও রাজপথ ছাড়ার কোনো ইঙ্গিত নেই সিজেপির শিক্ষার্থীদের। দিল্লির যন্তর মন্তরে সমবেত তরুণ আন্দোলনকারীদের দাবি, লাদাখের আন্দোলন আর নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্য এক হলেও তাদের ক্ষোভের জায়গা ভিন্ন। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ৭.৫ কোটি শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুলিশি নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অনশন ভাঙার খবর পাওয়ার পরও যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চে সিজেপি নেতৃবৃন্দ স্পষ্ট জানান, ককরোচরা কেবল কারো কথায় রাজপথে নামেনি যে হঠাৎ করে ব্যাকফুটে চলে যাবে। তাদের দাবিগুলো সম্পূর্ণ প্রশাসনিক জালিয়াতি ও ব্যবস্থার আমূল পরিবর্তনের সাথে সম্পর্কিত। ফলে সোনাম ওয়াংচুকের অনশন ভেঙে মোদী সরকার কিছুটা আইনি স্বস্তি পেলেও দিল্লির রাজপথে তেলাপোকাদের এই অপ্রতিরোধ্য যাত্রা সহজে থামছে না। শিক্ষা ব্যবস্থার গলদ ও কর্মসংস্থানের অনিশ্চয়তা থেকে জন্ম নেওয়া তরুণদের এই প্রতিবাদ এখন আর কেবল একটি অনশন কর্মসূচির উপর নির্ভরশীল নয়। অনশন পরবর্তী এই নতুন পরিস্থিতিতে সিজেপির শিক্ষার্থীরা কি কৌশল নেন এবং সরকার তাদের ক্ষোভ প্রশমনে কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সেটার উপরই নির্ভর করছে দিল্লির রাজনীতি ও রাজপথের আগামী দিনগুলোর রূপরেখা।